বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। তো আমি জয়শ্রী টাইম স্টোরি নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আর কয়েকদিন হলো আমি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না মানে করতে পারছি না। এখন ছোটবেলা, বাচ্চা, সংসারের কাজ, অফিসের রান্না সব মিলে ঠিক সময় হয়ে উঠছে না, ওই জন্য তার জন্য ক্ষমা করে দিও। তো একদম কিছু শেয়ার করছি না তা নয়, কয়েকদিন ধরে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে রান্না করার সময় যতটুকু শ্যুট করতে পারছি ততটুকুই শেয়ার করছি। আর আজও সেরকম একটা রান্নার ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। আমি যেমন পারি, যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, ভিডিওটি প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো এখানে আমার ছেলে খেলা করছে, দেখতেই পাচ্ছ, এই যে শুয়ে শুয়ে খেলা করছে। চলো, অনেক বক বক করেছি, এবারে ভিডিওটা শুরু করি। তো এখানে ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য, ট্যাংরা মাছটা যদিও বাজার থেকে কেটেই এনেছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রথমে মাছগুলোতে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। তো এটা ভালো করে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এটা ভালো করে মেখে নেব। তো এখানে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, এবারে এগুলো কিছুক্ষণ রেখে দেব রেস্টে। আর ঝাল বানানোর জন্য যে মশলাগুলোর প্রয়োজন, এখানে সেগুলোই রেডি করে নিয়েছি। এখানে একটু নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর ধনে পাতা। ধনে পাতাটা লাস্টে লাগবে, ওই জন্য এখন আর ধনে পাতাটাকে কেটে নিলাম না, ওটা পরে কেটে নেব। আর এখানে আমার বাকি যে মশলাগুলো লাগবে, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব, ধনে গুঁড়ো আর নিয়ে নেব জিরে গুঁড়ো। আপনাদের যেমন প্রয়োজন তেমনই নিয়ে নেবেন। আর এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি জল। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাও রেখে দেব, দিয়ে এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো চলুন, মাছগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করেই ভাজবো, একসঙ্গে সব মাছগুলো দেব না। তো প্রথমে এক পার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। তো এখানে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি বেশি ভাজলে মাছ শক্ত হয়ে কেমন হয়ে যায়, মানে ভালো হয় না। তো এখানে এবারে এইগুলোকে ভালো করে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, এগুলো একইভাবে ভেজে নেব। এখানে এই যে দেখুন, আমার সমস্ত মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা মাছগুলো খুব সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম তরকারিটা বসিয়ে দিতে। প্রথমে তেলটা চেঞ্জ করে নিয়েছি যদিও, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইগুলো। তো এই রান্নাটা খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। বেশি মশলা ব্যবহার করছি না, সব সময় তো মশলার তরকারি খাওয়া হয়, তো হালকাভাবেই রান্না করছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো ভালো করে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব, টমেটোগুলো যতক্ষণ না গলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে দিলে ওই টমেটোটা খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে গলে যাবে। তো লবণ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ। তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধ চলে গেলে, তারপরে দিয়ে দেব ওই যে পেস্ট বানিয়ে রেখেছি মশলাগুলো, ওইগুলো।
তো এখানে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম গলে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে পেস্ট বানিয়ে রাখা মশলাগুলো। এটা একটু জল দিয়ে ধুয়ে দেব, মশলা ছিল যে বাটিটা, মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে কষে নেব, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে। তো এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছাড়ছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে একটু গরম জল ব্যবহার করছি, তার কারণ ঠান্ডার সময় তো ঠান্ডা জল দিলে তরকারিটা ফুটতে অনেকটা সময় লেগে যাবে। আর শুনেছি গরম জল ব্যবহার করলে তরকারির টেস্টটা নাকি সুন্দর হয়। আমি ঠিক জানি না, যদিও মানে অতটা বুঝি না। তারপরে এই যে তরকারিটা ফুটে গেছে, বেশি সময় লাগেনি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তরকারির মধ্যে, যাতে ভালোভাবে মাছগুলো ভিজে যায়। ঢাকনা দিয়ে মিনিট 5 রান্না করে নিলেই হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। তো এখানে দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছের ঝাল হয়ে এসছে। তো আমার তরকারির ঝোলটা এরকমই থাকবে, বেশি কমাবো না। এবারে দিয়ে দেব ওই যে ধনেপাতাটা রেখেছিলাম, ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। তো এখানে আমার তরকারি একদম রেডি। গরম গরম ট্যাংরা মাছের ঝাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তো এটা অতি সাধারণ তরকারি, সাধারণ শুধু নয় কিন্তু খেতে খুব অসাধারণ হয়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আজ এ পর্যন্ত, ফিরে আসি পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।